তাড়াহুড়ো করে সকালেই ২ বেলা রান্না কমপ্লিট করতে হলো। মাত্র ২ টা আইটেম রান্না করলাম। আর রান্না শেষ করে যেতে হলো বাইরে। নমস্কার, কেমন আছেন সবাই? আজকে হলো বুধবার আর এখন বাজে সকাল ৯ টা। আজ সকাল দুপুরের রান্নাটা একবারেই করব। কারণ দুপুরে বাইরে যেতে হবে। তাই দুপুরে রান্না করা সম্ভব না। আর বাইরে থেকে এসে ইচ্ছে করে না রান্না করতে। বেশি কিছু রান্না করব না, শুধু মাছ আর আলু উচ্ছে ভাজি করব। মাছগুলো লবণ দিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম। আর এদিকে ভাজিটাও বসিয়ে দিয়েছি। ভুল করে প্রথম দিকে হলুদ দেওয়ার কারণে কড়াইয়ে লেগে গেছে। ভাজিটা হতে থাক, মাছগুলো মাখিয়ে নিই। লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নিচ্ছি। লবণ, হলুদ, মরিচের গুঁড়া দেওয়া হয়ে গেছে। এখন ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর মাখানো হয়ে গেলে এখন মাছগুলো ভেজে নেব। কড়াইয়ে তেল দেওয়ার আগে ভালোভাবে গরম করে নিয়েছিলাম, এই জন্য মাছগুলো লেগে যাবে না। আর মাছগুলো ভাজা খুব সুন্দর হয়েছে। এক সাইডে ভাজা হয়ে গেছে, বিপরীত সাইডও ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এখন মাছগুলো তুলে রেখে কেটে রাখা আলুগুলো দিয়ে এখন ভেজে নেব। সামান্য লবণ, হলুদ দিয়ে আলুগুলো সোনালি করে ভাজবো। তারপর ভাজা হয়ে গেলে আলুগুলো তুলে রাখবো। আর দিয়ে দিলাম ফোড়ন, জিরা, কালো জিরা আর তেজপাতা। এখন ফোড়নগুলো ভেজে দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা মশলা। মশলার মধ্যে আমি আগে থেকে হলুদ লবণ মিশিয়ে রেখেছিলাম। এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এতে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে আবারও কিছুটা কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে বোঝাই যাচ্ছে যে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেব পরিমাণ মতো জল। আর তারপরে কিছুক্ষণ রান্না করব, ৪ থেকে ৫ মিনিট মতো। এখন ঝোলে জাল করব। আর ঝোল ফুটে উঠলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। তারপরে আবারও কিছুক্ষণ জাল করে নামানোর আগে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া আর গরম মশলা বাটা। তারপর সব কিছু মিশিয়ে নিয়ে ১ থেকে ২ মিনিট মতো জাল করে নামিয়ে নিচ্ছি। আজকের মতো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল। সকালের খাবার খেয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে রেডি হয়ে নিয়েছি কেনাকাটা করার জন্যে। বাসা থেকে মার্কেট অনেকটাই কাছে, তাই আমরা সবসময় বাইকে করেই যাই। বাইকে গেলে অনেকটা স্বাধীনতাও পাওয়া যায়, গাড়ির জন্য দাঁড়িয়ে থাকতে হয় না। আর এদিকে কথা বলতে বলতে চলে এসেছি মার্কেটে। শাড়ি কিনবো, তাই চলে আসলাম শাড়ির দোকানে। আজকে নিজের জন্য কেনাকাটা নাই, ২ টা আত্মীয় বাড়ির নিমন্ত্রণ, তাই সেখানে গিফট দিতে হবে। আমার ২ টা বোন বাড়িতে অনুষ্ঠান, যদিও একদিনে না, ২ দিন আগে পিছে, তাই ভাবলাম একবারেই ২ জায়গার গিফট নিয়ে যাই। বারে বারে বাচ্চা নিয়ে মার্কেটে আসা সম্ভব হয় না। মার্কেট থেকে কেনাকাটা শেষ করে চলে আসলাম চুয়াডাঙ্গা সরকারি হাসপাতালে। মিষ্টির বাবা ডাক্তারের কাছ থেকে কিছু পরামর্শ নেওয়ার ছিল। ২ টা শাড়ি আর একটা শার্টের পিস নেওয়া হয়েছে। শাড়ি ২ টা এত সুন্দর, গোছানোর ভয়ে ছাড়ালাম না। শুধু আমার জন্যে কিনতে গেলেই মনের মতো পাই না। এমনটা মনে হয় সবারই হয়। সন্ধ্যার কিছুক্ষণ আগে আসলাম রান্নাঘরে। কলাইয়ের ডাল আর কুমড়ো ভাজি করব। রাত্রে রান্না করতে আমার খুব বেশি ভালো লাগে না, তাই একটু আগেই আসলাম। যদিও একটু পরেই সন্ধ্যা নামবে। ওদিকে ডাল হয়ে গেছে, কুমড়োটা ভেজে নিচ্ছি, তারপরে ডালটা সম্বাদ দিয়ে নেব। তাহলে ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি যদি সবার ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না।